বাবরি মসজিদের নাম কিন্তু একটা কনস্ট্রাকশনটা বৈধ এবং আমার যে ট্রাস্ট সেই ট্রাস্টে 13 বিঘা জায়গা, ইম্পর্টেন্ট জায়গা, কোনো লোকালয়ে না, কোনো ভিলেজ এলাকায় না, NH-12 ধারে ছেতিনিয়া বলে একটা জায়গা, যেটা বেলডাঙ্গা PS আর রেজিনগর PS এর মিডিল স্থল। সেই জায়গাতে 13 বিঘি জায়গা পারচেজ করে, কোনো বিতর্কিত ল্যান্ড নয়, একদম সরকারি ল্যান্ড দপ্তরের নিয়ম মেনে ডিড করে, মিউটেশন করে, কনভার্সন করে, একজন যাদবপুরের ইঞ্জিনিয়ার সংস্থাকে দিয়ে তার অ্যাপ্রুভ করিয়ে, অর্থাৎ ভেটিং করিয়ে যে বৈধ কনস্ট্রাকশন হচ্ছে, তাতে স্বীকৃতি দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। এই দুটো জুডিশিয়ালের সর্বোচ্চ জায়গা থেকে যখন আমি ক্লিন চিট পেয়েছি, আমি আশা রাখি এই কনস্ট্রাকশন হবে। আর যখন ফুলফিল তৈরি হয়ে যাবে 2028 সালে এই বিল্ডিং, তখন নামকরণটা বাবরি মসজিদ লিখতে গিয়ে যদি বাধা পাই, তার জন্য আইনের দরজা খোলা আছে, হাইকোর্টও খোলা থাকবে, সুপ্রিম কোর্টও থাকবে। ওনারা যদি কেউ বাধা দেন বা যদি বাবরি মসজিদ নাম লিখতে না দেন, তাহলে আইনের দ্বারস্থ হব। যদি যেভাবে আমাকে কনস্ট্রাকশন করার জন্য সুপ্রিম কোর্ট ক্লিন চিট দিয়েছে বা জাজমেন্ট আমার ফেভারে দিয়েছে বা হাইকোর্টও দিয়েছে, তাহলে তখন বিচারাধীন অবস্থায় আবার বিল্ডিং কমপ্লিট হওয়ার পর যদি ভারতবর্ষের জুডিশিয়াল থেকে, সর্বোচ্চ ন্যায়ালয় থেকে যদি বলা হয় যে বাবরের নাম দেওয়া যাবে না, তখন মসজিদ তো হচ্ছে, সেই মসজিদের কি নাম হবে তখন ভাবা যাবে। কিন্তু বিল্ডিং হচ্ছে, এই বিল্ডিং আটকানোর ক্ষমতা ভারতবর্ষের কারণে আমি আমার বৈধ সিস্টেম, নর্মস, ল্যান্ড ডিপার্টমেন্টের সমস্ত জিও সবকিছু মেনটেন করে আমার বাবরি মসজিদের কাজ চলছে।